12 জুলাই টপ কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি ভারত মানস এবং মহাভারত সভ্যতার অধ্যয়নের জন্য আন্তর্জাতিক কেন্দ্র কোথায় স্থাপন করেছে? কিরগিজস্তান। ভারত ও কিরগিজস্তান সাংস্কৃতিক ও ঐতিহাসিক সহযোগিতা বাড়াতে এই কেন্দ্র স্থাপন করেছে। ডব্লিউসিস প্রাইজ 2026 কোন ভারতীয় উদ্যোগকে সম্মানিত করা হয়েছে? সমুদ্র গ্রাম যোজনা। সমুদ্র গ্রাম যোজনা এই যোজনা উপকূলীয় গ্রামের ডিজিটাল টেকসই এবং উন্নয়নকে প্রচার করে। AISHE রিপোর্ট 2023-24 অনুযায়ী উচ্চশিক্ষায় সর্বাধিক ভর্তি কোন রাজ্যে হয়েছে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ আইসি রিপোর্ট অনুযায়ী উচ্চশিক্ষায় সবচেয়ে বেশি ভর্তি উত্তরপ্রদেশে হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত নাসা মহাকাশচারী অনিল মেনন ISS এর কোন মহাকাশযানে যাবেন? সয়ুজ MS-29 মহাকাশযানে অনিল মেনন সয়ুজ MS-29 মিশনের মাধ্যমে এই ISS এ যাবেন। আইসিসি হল অফ ফেম এ অন্তর্ভুক্ত হওয়া 12তম ভারতীয় ক্রিকেটার কে? সৌরভ গাঙ্গুলী। প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে আইসিসি হল অফ ফেম এ অন্তর্ভুক্ত করা হয়েছে। দক্ষিণ ভারত থেকে কোন প্রজাতির বিলুপ্তির খবর এসেছে? ইজিপশিয়ান ভালচার। দক্ষিণ ভারতে মিশরীয় শকুনের স্থানীয় বিলুপ্তির খবর পাওয়া গেছে। ইসরো গগনযান মিশনের জন্য ইন্টিগ্রেটেড মেইন প্যারাশুট এয়ারড্রপ টেস্ট কোথায় করেছে? মধ্যপ্রদেশ। ইসরো মধ্যপ্রদেশে গগনযান মিশনের নিরাপত্তা ব্যবস্থার সফল পরীক্ষা করেছে। কোন রাজ্যের 200 বছর পুরনো মুজরি জিআই পেয়েছে? রাজস্থান। রাজস্থানের ঐতিহ্যবাহী হস্তনির্মিত মুজরিকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। মুজারি এনটিসিএ এর 29 বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? এনটিসিএ ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি এর 29th মিটিং হয়েছে কোয়েম্বাটুরে। আচ্ছা, ইইজেড এবং উচ্চ সমুদ্রে টেকসই সহ মৎস্য চাষের জন্য লেটার অফ অথরাইজেশন কোথায় লঞ্চ হয়েছে? ওড়িশায়। সামুদ্রিক মৎস্য সম্পদের টেকসই ব্যবহারের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। 13th জুলাই টপ কারেন্ট অ্যাফেয়ার্স। দুদিনের দিল্লিতে জয়প্রকাশ নারায়ণ পাবলিক লাইব্রেরির উদ্বোধন কে করলেন? অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে লাইব্রেরির উদ্বোধন করলেন। WDMMA গ্লোবাল এয়ার পাওয়ার র্যাঙ্কিং 2026 এ ভারতের বায়ুসেনা কোন স্থান পেয়েছে? তৃতীয়। WDMMA র্যাঙ্কিংয়ে ভারতীয় বায়ুসেনা তৃতীয় স্থান পেয়েছে। আচ্ছা, এয়ারো ইন্ডিয়া 2027 কোথায় অনুষ্ঠিত হবে? বেঙ্গালুরু। এয়ারো ইন্ডিয়া 2027 অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে। এশিয়ার সবচেয়ে বড় এয়ার শো। আচ্ছা, অ্যান্ডি বার্নহাম কোন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন? ইউনাইটেড কিংডম। মানস ও মহাভারত আন্তর্জাতিক সভ্যতা অধ্যয়ন কেন্দ্র কোথায় উদ্বোধন হয়েছে? বিশকেক। কেন্দ্রটি কিরগিজস্তানের বিশকেকে উদ্বোধন করা হয়েছে। 88 বছর বয়সে প্রয়াত এস জানকী কে ছিলেন? গায়িকা। এস জানকী ভারতের বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার ছিলেন। এগ্রিকালচার লিডারশিপ অ্যাওয়ার্ড কোন রাজ্য পেয়েছে? গুজরাট। বাগান চাষে উৎকর্ষের জন্য গুজরাট এই পুরস্কার পেয়েছে। ইউনিফর্ম সিভিল কোড উচ্চ পর্যায়ের কমিটির চেয়ারপারসন কে? রঞ্জন প্রকাশ দেশাই। রঞ্জন প্রকাশ দেশাই হেডস দ্য হাই লেভেল ইউসিসি কমিটি সংক্রান্ত প্রধান রঞ্জন প্রকাশ দেশাই। Which city topped the Global Livability Index 2026? কোপেনহেগেন। কোপেনহেগেন 2026 গ্লোবাল লাইভেবিলিটি ইন্ডেক্সে প্রথম। ভারত 2030 সালের মধ্যে কোন দেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছে? অস্ট্রেলিয়া।
ভারত ও অস্ট্রেলিয়া 2030 এর মধ্যে বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য রেখেছে। ইন্টারন্যাশনাল শার্ক অ্যাওয়ারনেস ডে কবে পালিত হয়? 14ই জুলাই। ট্রাইবেক্স ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম কে লঞ্চ করেছেন? জুয়েল ওরাম। জনজাতি বিষয়ক মন্ত্রী জুয়েল ওরাম ট্রাইবেক্স প্ল্যাটফর্ম লঞ্চ করেছেন। জাপানি মাচা চা উৎপাদনকারী ভারতের প্রথম রাজ্য কোনটি? আসাম। আসাম জাপানি স্টাইলের মাচা চা উৎপাদনকারী ভারতের প্রথম রাজ্য। Thank you for watching. Please like and subscribe.